হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি বললেন, আপনার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দুটো ঘটনা আমি বলি। আমি তখন বাচ্চা বয়স, ছোট্ট বয়স। হে তরুণ যুবকেরা, নাম ঠিকানা অ্যাড্রেস আমার আছে, ফোন নাম্বার নাম ঠিকানা সবই আমার আছে, কিন্তু আমি দেব না, কারণ তিনি কাউকে দিতে পছন্দ করেন না। তিনি দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলেছেন ঘটনাগুলো, তাই তার ঘটনা কেউ না জানে এটাই তিনি চান। তাই আমি কারোর তার সম্পর্কে, তার নাম ঠিকানা, তার পরিচয় মানুষের কাছে গোপন রেখে কেবল উচ্চভাবে আমি বলার চেষ্টা করি। এ তরুণ যুবকেরা, তিনি সেই সময় বলেছিলেন, যখন আমার বাচ্চা বয়স, আমার মা আমাকে বলেছিলেন, বাবা এই এলাকায় ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে আসেন। বাবা ছোট হুজুর মস্ত বড় আল্লাহর ওলি। বাবা মা বলেছিলেন, বাবা ছেলে তোমার ছোট হুজুর পীর কেবলা যেখানে আসবে সেই জায়গায় গিয়ে তুমি সেখানে হাজিরা খানা দিয়ে দেবে। আমি এই কথাটা কেন শোনাচ্ছি জানেন? কারণ দুটো কথায়, দুটো ঘটনায় দুটো জিনিস উঠে এসেছে। আমি নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, কিন্তু নামাজ রোজা রেখে, নামাজ পড়ে রোজা রেখেও অনেকে জাহান্নামে যাবে। কেন যাবে? নামাজ রোজা করে সুদের কারবার করেছে, চিটিংবাজি করেছে, মানুষের হক নষ্ট করেছে, আমানতের খেয়ানত করেছে, নামাজ রোজা করেও জাহান্নামে যাবে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা সবাই বলে। আমি এই ছোট্ট দুটো কথা বলার জন্য এই কথাটা বলে ফেললাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আম্মা জান বলেছিলেন, বাবা ছেলে ছোট হুজুর পীর কেবলা যেখানে আসবেন সেই জায়গায় তুমি যাবে, সেখানে গিয়ে হুজুরের সোহবতে থাকবে, হুজুরের দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় হুজুরের একটু খেদমতটা করবেন। এই চিন্তা করে এই ফতল্লপুর কাটিয়াহাট এলাকায়, এই ফরিদকাটি এলাকায়, আশেপাশে যতটা এলাকার মধ্যে ছোট হুজুর পীর কেবলা যখন আসতেন, আমি সেই জায়গায় উপস্থিত হয়ে হুজুরের সোহবতে বসতাম। ছোট্ট বয়স, 10-12 বছর, 14 বছর বয়স তখন আমি চলে যেতাম। আর তখন তো জলসা কম হতো, এখন যেমন জলসা হয়, একটা গ্রামে 10টা জলসা, বুঝতে পারছেন? একটা এই দলের, একটা ওই দলের, একটা এই পার্টির, একটা ওই পার্টির, একটা ক্লাবের, একটা বাচ্চাদের, একটা বুড়োদের, একটা যুবকদের, একটা বিয়েওয়ালাদের, একটা বিয়ে ছাড়াদের, আছে না? জলসাকে ফ্যাশন করে ফেলেছে, ফ্যাশন। জলসা মানে মেলা, ভুগভুগি ড্যান্স, এটা মনে হয় না। ভুগভুগি ড্যান্সটা বাদ রেখেছে এখন। নাগরদোলনা, তারপরে কি লাপাই, জাম্পিং মেশিন, গুপগাপ, খালি মিউজিকটা দিয়ে দিলি হলো। লাইন দিয়ে ফুচকাওয়ালা, আছে না নাই? লাইন দিয়ে ফুচকাওয়ালা হাতে রং করে দিচ্ছে। হ্যাঁ, 5টা গ্রামের ছেলে মেয়ে জলসা শুনতে আসে না, মেলা দেখতে আসে। মাছবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে ফুচকা খাচ্ছে আর গল্প করছে, ফোন নাম্বার নিচ্ছে আর ফোন নাম্বার দিচ্ছে, আছে না নাই? হাই রে হাই, এ তো জলসা হচ্ছে না, একটা অনুষ্ঠান দেখাতে হবে। এত বারণ করি যে মেলাগুলো দিও না। যদি দোকানদারি কিছু করে কারবার তাদের চালাতে হয়, সেটা সারাদিন করে দাও, মাগরিব পর্যন্ত স্টপ। রাতের বেলা দোকান চালাচ্ছ, হ্যাঁ, মাছবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে, এপাড়ার ছেলে ওপাড়ার মেয়ে সব এক কাছে জড়ো হয়ে ফুচকা খাচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, গল্প করছে, অশ্লীলতা, অন্যায়, অপরাধ করে তারা যে চলে যাচ্ছে, এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে?
এত বলার পরেও কিন্তু অনেক জায়গায় কমছে না। তাই আমি এর আগে বলেছিলাম যে আমি কিন্তু ফিরে চলে এলে দায়বদ্ধ থাকবো না, তোমরা আমাকে দায়ী করতে পারবে না। আবার আসতে পারি না, লোকের জলসা নষ্ট হয়ে যাবে, মানুষ বিপদে পড়বে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষ তখন ওয়াজ শুনতো, ওয়াজ শোনার মতো শুনতো। একটা জায়গায় ছোট হুজুর কেবলা জলসায় আসতো, 10টা গ্রামের লোক সেখানে জড়ো হয়ে যেত, সারা রাত ওয়াজ হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় ওই মানুষটা ছোট হুজুরের আশিক বলতে লাগলেন, ছোট হুজুরের প্রেমিক বলতে লাগলেন, বাবা বাবাজি ও ছোট হুজুরের নাতি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তখন আমার বয়সটা অল্প, তখন আমার বয়সটা 7 বছর, তখন আমার বয়সটা 14 বছর 15 বছর। হুজুর যেখানে আছেন সেখানে যান। আমার মা বলেছিল ছোট হুজুর মস্ত বড় আল্লাহর ওলি, বাবা যেখানে ছোট হুজুরকে পাবেন সেই জায়গায় যাবেন, আর ছোট হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই মুরব্বি বাপজি আমার বলতে লাগলেন, আমি তাই সেখানে চলে গেলাম। আমি ফতুল্লাপুরে গেলাম, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফতুল্লাপুরে এসেছেন। আমি ফতুল্লাপুরে আমার গ্রামের যুবকদের সঙ্গে আমি পেছনে হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখলাম হুজুরকে হুজরার মধ্যে, বাড়ির মধ্যে রাখা হয়েছে। হুজুরকে কত সুন্দরভাবে সবাই আপ্যায়ন করে খাওয়াচ্ছেন। সেই জায়গায় ভিড়, মানুষের হুড়োহুড়ি, হুজুরকে কি খাওয়াবো, কি খাওয়াবো, এটা খান ওটা খান হুজুর। আমি সেই জায়গায় পৌঁছে গেছি, মনে মনে করলাম মা বলেছিল ছোট হুজুরের খেদমত করবে, এই সুযোগে একটু আমি সুযোগ পেয়ে গেছি, ভাতের জায়গাটা নিয়ে নিয়েছি। হুজুরকে আমি একটু ভাত তুলে দেব বলে 1 চামচ ভাতটা হুজুরের প্লেটে আমি চাপিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর রেগে গিয়ে বললেন, এই ছেলে, একটা তারা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা থরথর করে কাঁপছে, এক তারাই কলিজা কাঁপছে। কেন বকলেন? বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। ওই মানুষটা বলছেন আর কাঁদছেন। আমার পীর আমাকে যখন তারা মেরেছে, আমার হৃদয়টা থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমি বললাম কেন বকলেন? বলে ওই যে না জিজ্ঞাসা করে ভাত দিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করিনি, হুজুর দেবো, হুজুর দেবো, এই না জিজ্ঞাসা করে 1 চামচ দিয়ে দিয়েছি, তাই আমাকে বকলেন। আচ্ছা বলুন তো, অপচয় খরচা করলে কি হবে জানেন? আল্লাহর কোরআন কি বলছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। আমাদের ছেলেরা অপচয় নষ্ট করে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, যখন তুমি খাবে চেটে পুচে খাবে। চেটে পুচে খাওয়া কি সুন্নাত, আর ছড়িয়ে ছিটে রাখা কি বড় লোকেদের ফ্যাশন। বড় লোকেদের ফ্যাশন। হাই সোসাইটির লোকেরা পেটে খিদে রাখলেও ছড়িয়ে ছিটিয়ে আসে, না লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, অনেকদিন পরে খাবার পেয়েছে, ভালো খাবার খাইনি মনে হয়, তাই ছড়িয়ে ছিটিয়ে রাখলে লোকে বলবে হ্যাঁ স্ট্যান্ডার্ড। কথা বুঝতে পারছেন আমার? ওয়াজটা একটু অন্যরকম লাগছে মনে হয়, হুজুর এটা কিরকম ওয়াজ হচ্ছে। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, আছে না নাই? জলসায় যাচ্ছি, বাঁশবাগানের ঝাড়ে আলো জ্বলছে, কিরে ভাই এত আলো কেন জ্বলছে? এত আলো জ্বলছে, কিছু নাই, কোথাও লাইট নাই, আলো নাই, কিছু নাই, বাঁশবাগানের ঝাড়ে এত আলো জ্বলছে, কেসটা কি? পাশ দিয়ে রাস্তা, সঙ্গে একজন বলছে হুজুর 15, 20, 20টা ছেলের মাঝখানে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, ওদের মোবাইলের আলো এগুলো। পুকুরের পারে, নদীর ধারে এরা ফ্রি ফায়ার পাবজি খেলে। আমি এর আগে বলেছিলাম, এত ভাইরাল হয়েছিল, অ্যাডাম আর ইভ নিয়ে ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আছে? যখন ফ্রি ফায়ার পাবজি প্রথম উঠেছে,
আদম আর ঈবের মধ্যে দিয়ে আমাদের নবীকে অপমান করা হয়েছিল। আদম নবীকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গেমের চরিত্রে আনা হয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম, এতটাই ভাইরাল হয়েছিল। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এরকম বিভিন্ন দেশেতে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ভাষাতে ভাইরাল হয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার কোম্পানি চেঞ্জ করে দিয়েছিল। বিদেশি কোম্পানি, ভারতীয় কোম্পানি নাই, তার কাছে খবর গিয়েছিল। আবার কোম্পানি চেঞ্জ করে দিয়ে মুসলমানের ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি খেলে, আছে না নাই? অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা মোবাইলে, শীতকালে কম্বল ঢেকে দিয়ে তার ভিতরে ঢিটি করে গুলি চালাচ্ছে, আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা এই যে অপচয় খরচা করছে, ব্রেন খরচা, পয়সা খরচা, টাকা খরচা, ব্যাটারি খরচা, মোবাইল খরচা, ইন্টারনেট খরচা, সময় খরচা, এই অপচয় খরচাকারী আমার কোরআন মাজিদ বলছে, আমি বলছি না, যারা অপচয় খরচা করে তারা হলো শয়তানের ভাই। তাহলে আপনি ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছেন। আজ থেকে ওয়াদা করুন, এই সমস্ত গেমগুলো, অনলাইন গেম, মোবাইলের গেম ডিলিট করবেন। আজ থেকে ওয়াদা করুন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যে পিতামাতার কথা শুনবেন। আজ থেকে ওয়াদা করুন যে আমি পড়াশোনায় মন দেব, শিক্ষার, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আজকে আমাদের সমাজের মধ্যে কটা ডাক্তার, কটা মাস্টার, কটা হায়ার এডুকেটেড, কটা আইএস, কটা আইপিএস, কটা ডব্লিউবিসিএস অফিসার আছে, চিন্তা করুন। আজকে মুসলমানদের অফিস আদালতে গেলে বাঁকা চোখে দেখা হয় কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ বাঁকা চোখে দেখে, চাচা এসে গেছে, চাচা এদিকে দাঁড়াও, করে কি করে না? আজকে আমার ঘরের ছেলে যদি ডিএম হয়, এসডিও হয়, বিডিও হয়, তারা তো বুঝতে পারবে চাচা মানে নামাজি, আল্লাহওয়ালা, তাকে সম্মান দেওয়া দরকার। আজকে আমরা বলি যে গাইনি ডাক্তার, গাইনি ডাক্তার, গাইনি ডাক্তার, আমার বউকে অসম্মান করব না, পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাব না, আমার বউকে নারী ডাক্তারের কাছে দেখাবো, আমার বউয়ের যদি সিজার করতে হয় নারী ডাক্তার করবে। আমার সমাজের মুসলিম মেয়েদের মধ্যে কটা ডিজিও আছে, কটা গাইনি এমএস আছে, খুঁজে বলুন তো দেখি। আপনার ঘরের মেরিট মেয়েটাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিতা করার চেষ্টা করেছেন? তাকে ভাই আমার সুশিক্ষায় শিক্ষিত করেছেন? ছোটবেলায় তার মধ্যে একটু দিন শিখিয়ে দেন, ইসলাম শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, রোজা শিখিয়ে দেন, পাক নাপাক, হারাম হালাল, পর্দা বেপর্দা একটু ভালো করে কোনটা কি করতে হবে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ইমাম সাহেবের কাছে পাঠিয়ে একটু শিখিয়ে দেন। তারপরে মেরিট বাচ্চাটা, স্কলারশিপ আছে, বিভিন্ন রকম টাকা পয়সা সরকার থেকে শুরু করে ভাই আমার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে স্কলারশিপ আছে। আপনার মেরিট বাচ্চাটা উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়ে আপনার ঘরের মেয়েটা যদি এমএস সার্জন হয়, আপনার মেয়েটা যদি গাইনি ডক্টর হয়, হাজার হাজার মহিলার সম্মানকে রক্ষা করতে পারবে। কথা ঠিক না বল? কে কি বললো আমি জানি না, আল্লাহর নবী কি বলেছেন আমি জানি। বিশ্ব নবী বলছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, শুধু পুরুষের জন্য আল্লাহর নবী বললেন না, বরং নারীদের জন্য বললেন। পুরুষ এবং মহিলাদের জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আপনার ঘরের ছেলে মেয়েগুলোকে সুশিক্ষায় শিক্ষিতা করুন। বাপজি আমার, তাহলে অপচয় খরচা করলে শয়তানের ভাই। আপনি কোনো কিছুই মোবালেগা করতে পারেন না, অতিরঞ্জিত করতে পারেন না, অপচয় করতে পারেন না। ছোট হুজুর পীর কেবলা মারাত্মক জ্ঞান দিলেন, এই ছেলে তুমি না বলে আমাকে খাবারটা দিলে, খাবারটা যদি অপচয় হয় কি হবে? দেখেছেন? শুধু যে ছোট হুজুর নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, জিকির শিখিয়েছেন, ইলমে তাসাউফ শিখিয়েছেন, শুধু তাই নয়, অপচয় নষ্ট যেন না করেন সেটাও তিনি শিখিয়েছেন। এটাই হলো সুন্নতে নববী। জোরে হবে না?
বিশ্বনবী বলছেন যখন তুমি খাবার খাবে পরিমিত খাবার খাও, আর যখন তুমি খাবারটা খাবে চেটে পুচে খাবার খাও। নবী শেখালেন 1450 বছর আগে। আজকের সায়েন্স বলছে নবী যা বলেছেন ঠিক বলেছেন। চেটে পুচে খাবার খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমার আপনার হজমের উপকার করে। তাহলে নবী যা শিখালেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি অনেক বলেছি এর আগে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 20-25 হাজার আমার বক্তব্য আছে, কিছু কম বেশি আপনি পাবেন। দাড়ির মধ্যে কি বিজ্ঞান আছে? পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরতে নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। তোমরা যখন পায়ের পোশাকটা পরবে যেন গিরার নিচে না নেমে যায়। পুরুষদের পায়ের পোশাক যদি গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে নেমে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আমি রাসূলুল্লাহ তোমাদের মানা করে দিয়ে যাই। অনিচ্ছাকৃতভাবে হয়েছে, ভুলবশত, আলাদা কথা। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে পায়ের গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। আর এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হলে পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক থাকে ভাই। এই জন্য পর্যাপ্ত আলো বাতাস চাই। এর জন্য পায়ের গিরার উপর পোশাকটা তুলে পরার কথা 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেয়। জোরে হবে না? ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। নারীরা পোশাক পরবে পায়ের গিরার নিচে, পুরুষরা পোশাক পরবে পায়ের গিরার উপরে। কিন্তু হয়ে গেছে উল্টো, পুরুষরা পরছে পায়ের গিরার নিচে, লুটিয়ে প্যান্ট পরে ঘষে ঘষে যায়, আর মহিলারা পায়ের গিরার উপরে এতটা ফাঁকা করে তাদের পায়ের এই নিচের অংশটা লোককে দেখানোর জন্য কালো কার টার লাগিয়ে, ভাই আমার, এতটা উপরে জিন্সের প্যান্ট তুলে দিয়ে ফুল পিকআপে স্কুটি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আছে না নাই? রাগ করবেন না। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, চল এগিয়ে চল, দেখা যাবে। আমি তাই বলি, আগের মতো মানুষ তো আর এখন খুঁজে পাই না। মানুষ আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে? রাত হচ্ছে? হ্যাঁ, চলবে না, বন্ধ হবে? জোরে বলুন, কারা কারা চান না? হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়, সেন্স তো ঠিকই আছে। কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে? কি হবে ছেলে সেজে? বাপ মায়ের থেকে আলাদা, বিয়ে হতে না হতে বৌমা এসে যে কি বললো, ছেলেটার ভালো করে বাপের সঙ্গে কথাও বলে না, মায়ের কাছে যায় না। আছে না নাই? ওই ছেলেও শান্তিতে থাকবে না, আর বৌমাও শান্তিতে থাকবে না। শাশুড়িকে বলবো বৌমাকে নিজের মেয়ে মনে করুন, আর বৌমাকে বলবো শাশুড়িকে নিজের মা মনে করুন, দেখবেন সমাজটা বদলে যাবে। কি হবে ছেলে সেজে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন তো সাথে তাদের নিজের নামে লেখা পড়ে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি,
জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। নারীরা পর্দা করতে পারে না, নিজেদেরকে নায়িকা আর গায়িকা মনে করে, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, শাশুড়ি ডাকছে মা আই না, বলছে মা দাঁড়াও না, গাল পালিশ লাল পালিশ টিপ পালিশ ঝোঁট পালিশ এই পালিশ এই পালিশ, আয়নার কাছ থেকে মন উঠতে চাই না, শাশুড়ি ডাকে মা আয়না, বলছে মা দাঁড়াও না, এদিকে থোপরা এদিকে বাঁকায়, ওদিকে থোপরা সেদিকে বাঁকায়, এদিকে চুলটা ওদিকে ঘোরায়, ওদিকে চুলটা সেদিকে ঘোরায়, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। আর হতভাগা হতভাগা বর স্বামী, সে মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে। বুঝতে পারছেন? রাগ করবেন না। কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। আমরা কলেমার ঘরে জন্ম হয়েছে তাই, নাহলে আরো বিপদ হয়ে যেত। এই সমস্ত ওয়াজ নাসিহাত গুলো চলছে তাই। কলকাতায় মাঝে মাঝে দেখতে পাই রাস্তা দিয়ে গেলে ছেলেরা তো দোকান থেকে সিগারেট লম্বা লম্বা কিনছে, ঠাস করে জ্বালাচ্ছে, ফস করে ধরিয়ে এনে নাক দিয়ে ধোঁয়া ফুস করে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে দেখতে পাচ্ছি মেয়েরাও চালাচ্ছে, কিন্তু তাকাই নে, কোনো দিকে দেখে নে, সোজা দোকানে দাঁড়িয়ে গেল, জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে ছেলেদের মতো বলল ও কাকা একটা সিগারেট দাও, সিগারেট নিল, ঠাস করে জ্বালালো, ফস করে বেরিয়ে নাক দিয়ে আগুন মানে ধোঁয়া ফোঁয়া উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। কিরে ভাই এটা ছেলে না মেয়ে? বলছে হুজুর ওটা মেয়ে সিগারেট খাচ্ছে। সে কিরে মেয়েরাও সিগারেট খায়? বলে হ্যাঁ। ঘাবড়ে যাবার খাব, হার্ট অ্যাটাক করে যাবার খাব। রাগ করবেন না ভাই রে। আজকে আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছে, এর জন্য শুকরিয়া আদা করুন। অনেক কিছু আমার ইসলাম বারণ করেছে বলে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, কথা ঠিক না ভুল? কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, সমাজটা দিল এ রং রসা তলে, সমাজটা দিল এ রং রসা তলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। বলছিলাম না বেশি এই ছোট ছোট বয়সের ছেলেগুলো বেশি পাবজি ফ্রি ফায়ার অনলাইন গেম খেলছে। ঘর থেকে বাপ মনে মনে করছে আমার ছেলে স্কুলে মিনা বিরাট পড়াশোনা একদম পণ্ডিত হচ্ছে। ও পড়তে যাওয়ার আগে চায়ের দোকানে ৩-৪ বন্ধু মিলে, সব ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ৩-৪ বন্ধু মিলে চায়ের দোকানে ঢুকে গিয়ে একটা গোপন ডেরা আছে সেদিকে চলে গিয়ে ৩-৪ বন্ধু মিলে 2টো সিগারেট কিনে ভাগ করে খায়। রাগ করবেন না, বলবেন হুজুর আপনি সব খবর জানছেন কি করে? আরে ভাই তোমরা কি জানো না আমি একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার? শুধু হুজুর লোক ভাববে না, সব তথ্য আমাদের রাখতে হয়, এটা বাস্তব বললাম। কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি
ওরা সাজে, না পড়ে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পড়ে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। বলে হুজুর আপনি সবাইয়ের কথা বলছেন, হুজুরদের কথা বলছেন না? হ্যাঁ, হুজুরদের নিয়েও লিখেছি। একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে সময় পেলে একটু কলম চালায়। আর আমি যেদিনে কলম চালিয়ে বলবো ইউটিউবার ভাইরা সেদিনই রেকর্ডিং করে পরের দিনে ছেড়ে দেবে, আমাকে আর 3 দিন বলতে দেবে না সেটা। এই জন্য আর রাগেতে কোনো কিছুর কলমই ধরছি না, তোরা কত চালাবি চালা, রাগ করবে না। কিছুদিন যে আমাকে বলতে দেবে নতুন কথা, মানুষকে নতুন লাগবে, এরা নতুন রাখবে না, সব কথাই পরের দিনে পুরানো করে দেবে, বুঝতে পারছো? ওই জন্য আমি লেখা বন্ধ করে দিচ্ছি, এখন আর লিখবো না, যা সব পুরানো জিনিস দেবো, নাও কত নেবে নাও। কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। এখন আমাদের মুসলিম সমাজে হুজুরদের কথায় বেশি ঝগড়া, কথা ঠিক না? এমন এমন হুজুর এমন এমন কথা বলছে, সকালবেলা ঝগড়া চায়ের দোকানে, বুঝতে পারছেন? কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাই ভাই ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে। কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ সেজে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি কিন্তু সব বলে দিচ্ছি, যে বোঝার বুঝবে, যে না বোঝার না বুঝবে। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে দিতে বেরিয়ে যাবে। মুসলমানের ছেলে একটা জিনিস ভালো করে বোঝে, 1 2 3 4 টাকার জন্য হব চোর। 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে। খুব ভালো করে বুঝেছি। কিন্তু এতক্ষণ যে কবিতার আকারে বলে দিয়ে যাচ্ছি, বলে ও তো হুজুর যা বললো বললো, আমি যেমনকে তেমন। মুসলমানের ছেলে মিলাদুন নবী যেদিনে ওয়াজ শোনে, সকালবেলা বেশি টাকা লটারির টিকিট কাটে। কেন রে ভাই এত টাকা লটারির টিকিট কাটছিস? কোনোদিন তো 20 টাকার বেশি কাটিস নি, আজকে আবার 200 টাকা। বলে কালকে সারা রাত ওয়াজ শুনেছি, যদি লেগে যায়। রাগ করবেন না মা। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিদের সোহবতে আসুন বাবা। আল্লাহর ওলিদের তরিকা মেনে চলবেন কেন? একটুখানি ছোট্ট করে বলি বাবা। এমন সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট হুজুরের আশিক ঝরঝর ঝরঝর করে কাঁদে। ভাতটা একবার তুলে দিয়েছেন, হুজুর একটা তারা দিয়েছেন। এই ছেলে বলার সঙ্গে সঙ্গে তার কলিজা কাঁপতে শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপে। সেই সময় হুজুরের সামনে থেকে বিদায় নিয়েছেন। এত হুজুরকে ভালোবাসেন, এত মহাব্বত করে। সেই সময় বলেন, বাপজি আমি আপনার নানা জানকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। সেই সময় হুজুরের সামনে থেকে আমি সরে গেলাম, হুজুর আমাকে বকে দিয়েছেন। সেই বকাটা আমি আর সহ্য করতে পারলাম না, আমি সামনে থেকে বিদায় নিলাম। মনে মনে চিন্তা করলাম, আমি হুজুরকে এত মহাব্বত করি, হুজুর আমাকে বকে দিয়েছেন, অত আমার তখন বুদ্ধি নাই। কেন হুজুর আমাকে বকলেন? কেন হুজুর আমাকে তারাটা মারলেন? কেন হুজুর আমাকে তারা মারলেন, বকলেন? সেটা বোঝার মতো আমার ক্ষমতা নাই। কিন্তু আমি এটা বুঝি যে হুজুরকে আমি ভালোবাসি, আর হুজুর আমাকে বকেছেন, তাই হুজুরের সামনে আমি থাকবো না। শুধু তাই নয়, এই চেহারা কোনোদিন কাউকে আমি দেখাবো না। ছোট বয়স তো আমার, অত আমি বুঝি না। হুজুর আমাকে বকে দিয়েছেন, আমার হৃদয় কেঁপে গেছে। আমি তাই ঠিক করেছি, এই চেহারা হুজুরকে শুধু নয়, কাউকে আর দেখাবো না। 4-5 কিলোমিটার রাস্তা সবাইয়ের সঙ্গে গেছি, কিন্তু ফেরার সময় ওই অবস্থায় একা একা কোনটা দিয়ে যে আমি বাড়িতে এসেছি আমি নিজেই বুঝতে পারিনি। কিভাবে যে ঘরে এসেছি এই গভীর রাত্রিতে আমি নিজেই বুঝতে পারিনি।
আমি বাচ্চা ছেলে, 12-14 বছর তখন আমার বয়স। মনে মনে চিন্তা করেছি এই চেহারা আমি আর কাউকে দেখাবো না, কারণ হুজুর আমাকে বকেছে। বাড়িতে এসে ঠিক করেছি বিষটা আমি খেয়ে নেব, বিষ খেয়ে আমি জীবনটা শেষ করে দেব, আত্মহত্যা করে দেব, কারণ হুজুর আমাকে বকেছে। আমি হুজুরকে খুব ভালোবাসি। আমার সে জ্ঞান নাই যে বিষ খাওয়া অপরাধ, জাহান্নামে যেতে হবে, গুনাহগার হতে হবে, অত আমি বুঝি না। হুজুর আমাকে কেন বকলো সেটাও আমি বুঝি না, কিন্তু হুজুর বকেছে এটা আমি বুঝেছি। আর আমি এই চেহারা কাউকে দেখাবো না, হুজুরকেও দেখাবো না, কাউকে দেখাবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় আমি যখন বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে যে জায়গায় ইঁদুর মারা বিষ থাকে আমার বাড়িতে, যে জায়গায় লিকুইডটা থাকে, সেই জায়গায় আমি ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম। কিছু সময় ধরে এদিক ওদিক আমি খুঁজে বেরোলাম। আমি থরথর করে কাঁপছি, ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বকেছেন, কিন্তু কেন বকেছেন আমি জানি না, কেন বকেছেন আমি বোঝার চেষ্টা করি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত, প্রতিদিন সেখানে ইঁদুর মারা বিষ থাকে। আজকে আমি কিন্তু সেটা খুঁজে পেলাম না। দীর্ঘ সময় ধরে খুঁজতে লাগলাম। এমন সময় খুঁজতে খুঁজতে 5-7 জন তরতাজা যুবক আমার বাড়িতে এসে হাজিরা দিয়েছেন। এসে বলে, এই অমুক, এই অমুক, এই অমুক, তাড়াতাড়ি চলো, হুজুর তোমাকে এখনই খুঁজছে, তোমাকে হুজুর এখনই ডেকেছে। বিষটা খুঁজছি, খুঁজতে খুঁজতে 5-7 জন তরতাজা যুবক এসে হাজির। এই অমুক, তাড়াতাড়ি তোমাকে হুজুর ডেকেছে, চলো। আমি বললাম যাব না। আমার তখন বিরাট টেম্পার, বিরাট রাগ হয়েছে, এই চেহারা আমি দেখাবো না। হে তরুণ যুবকেরা, সেই সময় আমি বললাম আমি যাব না। তারা বলল, হুজুরের অর্ডার, যেতে তো তোমাকে হবে। হুজুর এতটাই জোর দিয়ে বলেছেন তোমাকে ধরে আনতে, এমনকি আমাদের বলে দিয়েছেন সহজেও আসতে চাইবে না। সহজে যদি না আসে, ওকে তোমরা চাগিয়ে আমার কাছে আনবে, খালি হাতে কেউ ফিরবে না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি তোমরা আর করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় তারা যখন আমাকে 2-4 বার বলল, আমি পালানোর চেষ্টা করতে, তারা গোল হয়ে ঘিরে ফেললো আমাকে। আমাকে ঘিরে ফেলার পর আমি তাদের হাতে যাব না। আমি বললাম আমি যাব না, আমি শুনবো না। তারা বলল যেতেই হবে। টানা হিজরা করে আমাকে চাগিয়ে নিল। কত লাথি মারলাম, কত ধাক্কা মারলাম, কোনো কথা তারা শোনে না। তারা ক্ষমতাশালী যুবক, আমাকে জোর করে কয়েক মাইল রাস্তা চাগিয়ে তারা আমাকে আল্লাহ ওলি বান্দা ছোট হুজুরের সামনে গিয়ে বসিয়ে দিল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলি হযরতে পীর ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি নিজের কাঁধের কাছে, কোলের কাছে আমাকে টেনে নিলেন, আমার কাঁধেতে হাত রাখলেন, নিজের বুকের সঙ্গে চেপে নিয়ে বললেন, এই ছেলে, তুমি কি আমার প্রতি রাগ করেছো? বাবা, তুমি আমার প্রতি রাগ করে এমন অন্যায় করতে যাচ্ছিলে যে অন্যায়ের জন্য কাল কিয়ামতের দিনে আমি ছোট হুজুর কেমন করে আমার চেহারা দেখাতাম, জানো আমি কি করতে যাচ্ছিলাম, আল্লাহর ওলি জানতে পেরেছে। এই ছেলে, তুমি বাড়ি গিয়ে কি করছিলে? হ্যাঁ, হুজুরের সামনে তো আর মিথ্যা কথা বলতে পারি না। হুজুর বিষ খেতে যাচ্ছিলাম। এত বড় কাজ করছিলে তুমি, তুমি যদি সত্যি বিষটা খেয়ে ফেলতে, আমি কাল কিয়ামতে আল্লাহর কাছে কি করে চেহারা দেখাতাম? এই ছেলে, তোমাকে আমি বকেছি বলে তোমার কষ্ট হয়েছে, তুমি আমাকে না জিজ্ঞাসা করে খাবারটা দিলে কেন? তুমি জানো না অপচয় নষ্ট করলে কি হয়? দেখেছে কি শিক্ষা দিচ্ছেন? একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষা,
ইলমে তাসাউফের ইলমে বাতিনের শিক্ষা। অপরদিকে খাবারটা নষ্ট করা চলবে না, নবী নষ্ট করতে বারণ করেছেন। অপচয় খরচা করলে, নষ্ট করলে সে শয়তানের ভয়ে পরিণত হয়। তাই শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বকেছি। আমি তোমাকে কেন বকলাম? যাতে তুমি নষ্ট না করো, তার জন্য বকেছি। কিন্তু তুমি এই যে জিনিসটা ঘটাতে গিয়েছিলে, যদি এটা ঘটিয়ে ফেলতে, আমি আল্লাহর কাছে কেমন করে আমি চেহারা দেখাতাম। এই ছেলে এদিকে এসো, কোলের কাছে, যেন মনে হচ্ছে আমাকে কোলে বসিয়ে নিলেন। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, এই মুরব্বী বাপজি, অনেক বয়স হয়েছে এখন, বলছেন বাপজি আপনার নানা জান যেন আমাকে কোলে বসিয়ে নিলেন, এত আদর করলেন, আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল, আনন্দের অশ্রু আমার চেহারা দিয়ে ঝরতে লাগলো। জোরে হবে না? সেদিন আমি বুঝেছিলাম যে অপচয় খরচা করলে কতটা গুনাহ হতে পারে, আল্লাহ নারাজ হতে পারেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে যখন আমি খাবার খেতে দিই, আমি কাউকে তুলে দিই না। সেই যে জ্ঞান আমার আজও হয়ে গেছে। বন্ধুরা আমার, এই একটা কথা উনি বললেন, আপনার নানা জানেন, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা আপনাকে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে না? রাত অনেক হয়ে গেছে, শেষ করে দেবো। আর একটা বলে দেবো। এবার মুহাব্বতের সঙ্গে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কি আওয়াজ! বোঝা যাচ্ছে যে রাত হয়েছে, ঠান্ডা লেগেছে, বোঝা যাচ্ছে। এটা জোরে সোরে আওয়াজে তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর! সবাই মিলে আওয়াজ দিয়ে এই আওয়াজ। আচ্ছা দেখি, যাদের বিয়ে হয়নি তাদের স্পিরিটটা একবার দেখবো। যাদের বিয়ে হয়েছে, ঘরে বউ নিয়ে সংসার করছে, তারা কতটা আপের লেভেলে উঠেছে না ডাউন লেভেলে উঠেছে, একবার দেখবে। দেখি আল্লাহর নামে স্লোগান তো। আচ্ছা, যারা বিবাহিত তারা আওয়াজ দেবেন না, যাদের বিয়ে হয়নি তারা একবার আওয়াজ দাও তো দেখি। ভাইরা, ছোট ছোট ভাই, দাও তো দেখি, একবার তাকবীর দাও। নারে তাকবীর! আওয়াজ একটু হয়েছে মোটামুটি। আচ্ছা, এবার যাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বইয়ের চাপ সামলাতে সামলাতে সর্বনাশ। বলে হুজুর, একটা হলো স্ত্রী, একটা হলো স্ত্রী, হ্যাঁ, কাপড় সোজা করে। স্ত্রী, স্ত্রী মানে বুঝতে পারছেন তো, অনেকে আয়রন বলে। স্ত্রী কাপড় সোজা করে। আর একটা হুজুর স্ত্রী, স্ত্রী মানে বউ, স্বামী সোজা করে। তো এই সোজা করতে করতে যে অবস্থা হয়েছে, বুঝতে পারছেন? দেখি স্বামীদের টেম্পার আছে না কোন জায়গায় পৌঁছে গেছে। দেখি তো একবার বিবাহিত যারা, তাদের টেম্পার কেমন আছে। নারে তাকবীর! সবাই দিয়েছে নাকি? আমি সবাইকে দিতে তো বলিনি, শুধু যাদের বিয়ে হয়েছে তাদের দিতে বলেছি। হ্যাঁ, সবাই দিয়েছে, শুধু বিবাহিতরা দিয়েছে। ভাঙরের লোক বলে এটা হয়েছে, অন্য জায়গায় হলে এত টেম্পার হতো না। যাই হোক, মাশাআল্লাহ। তাহলে আরেকবার একটু ছোট্ট করে বলে দেব, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বললাম, আপনার ছোট হুজুরকে বললাম। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বললাম, আপনার ছোট হুজুরকে বললাম। একদিন মসজিদে বসে বসে হুজুরে ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। জোরে হবে না? একদিন মসজিদে বসে বসে হুজুরে ইবাদত করেন, আল্লাহর নবী এসে
হাজিরা দিলেন। তখনই দেখো ছোট হুজুর সালাম যে করিলেন, দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলা, আমার নানা হুজুরকে বলা। আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলেন। একদিন মুথা ডাঙ্গার বাজারে হুজুর চাল কিনিলেন, পাল্লার ওজন কমিয়ে মালিক চালো দিলেন। হুজুরের ওই নারাজিতে টাকা কাগজ হয়ে যায় গো, দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আমার নানা হুজুরকে বলাম। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতে। জোরে হবে না? হুজুর বলতেন, বাবা এই মাছটা কতটা বড় হয় দেখবো। অনেক বড় হয়েছিল মাছটা। ওই যে নানাজান হুজুরের মাজার রাউজা যে মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশের পুকুরি থাক বাবা, মাছটা চাষ হয়েছিল, বুঝতে পারছেন। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। হুজুরের ওই ইন্তেকালেতে শোকে মাছ মারা যায় গো, দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলাম, আমার নানা হুজুরকে বলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষটা আমাকে বলছে না, ঝরঝর করে কাঁদছে, বলছে বাপজি আর একটা ঘটনা আপনাকে বলি। কি ঘটনা? মনোযোগ দিয়ে শুনছি। আপনার নানাজি যেখানে আসতেন সেখানে আমি ওয়াজ শুনতে যেতাম। একদিন আমার আম্মা বলল, বাবা তুই যাচ্ছিস যখন, যাবি যখন একটা পানি পড়ার বোতল নিয়ে যাস, ছোট হুজুরের একটু পানি পড়া নিয়ে আসিস। বলে না হুজুররা পানি পড়ায় ফুঁক দিয়েছে, বোতল ফেটে গেছে, বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের অনেক ক্ষমতা দিয়েছে, সে ক্ষমতা আমাদের দেননি, সে ক্ষমতা আমরা পাইনি। ওলি আল্লাহ হতে গেলে ইবাদত করতে হয়, তাকওয়াওয়ালা মানুষ হতে হয়।
5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হয়, তার সঙ্গে চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ আছে বেশি বেশি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাই আমি বলি যে অবস্থায় থাকেন সে অবস্থায় নামাজ ছাড়বেন। দুটো জিনিস গন্ডগোল করবেন না, একটা হলো নামাজ আর একটা হলো মুখের দাড়ি। রাস্তায় আছেন, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, একটু মাটি রেখে দেবেন। গাড়িতে আছেন, নামাজ পড়তে পাচ্ছেন না, ওযু করার পানি নাই, বাইরে আছেন, পানির ব্যবস্থা নাই, একটু মাটি রেখে দেবেন, তায়াম্মুম করবেন, নামাজ পড়ে নেবেন, নামাজ ছাড়বেন না। আমরা তো সব সময় ঘুরি, সব সময় গাড়িতেই থাকি, দিনে রাতে বাড়ির থেকে গাড়িতে বেশি কাটাই। গাড়িতে আমাদের সব ব্যবস্থা থাকে, যেখানে ওয়াক্ত হবে, আজান হবে, নামাজটা আগে গাড়িতে বসে বসে পড়ে নেব। তায়াম্মুম করার মাটি রাখা আছে, পানি নাই, একটু তায়াম্মুম করে নেব, উপায় নাই, নিরুপায়। পানির যেখানে ব্যবস্থা আছে সেখানে তায়াম্মুম চলবে না, কিন্তু নামাজ ছাড়লে চলবে না। মুখের দাড়িটা যত সুন্নত আছে, আমি যে বললাম চেটে পুচে খাওয়া সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, খাওয়া দাওয়ার শেষে এই আল্লাহর নবী মিষ্টি খেতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন, এগুলো ভাই আমার বসে পেচ্ছাপ করা, তারপরে বসে পানি পান করা, এই যে এত কিছু, একটা দুটো নয়, পায়ের পোশাকটা পায়ের গিরার এই যে আপনার হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা সুন্নত, টুপি মাথায় দেওয়া, পাগড়ি পরা, এগুলো পরা সুন্নত। এই এত সুন্নত সব আছে, কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। বন্ধুরা আমার, এখন তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রাখছে, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা। হাসিম আমলা তো একদম সুন্নতি দাড়ি, এত বড় দাড়ি। মঈন আলী খান এত বড় সুন্নতি দাড়ি, বুঝতে পারছেন বন্ধুরা আমার। আসিফ খান, যাকে রকি বলতো লোকে, রকি বিখ্যাত ফিল্ম স্টার নায়ক রকি, সে এখন তার আসল নাম হলো আসিফ খান, এত বড় দাড়ি। তা আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? কে কি বললো দেখার দরকার নেই, আজ মারা গেলে কাল দুদিন। তো মুখের দাড়িটা বড় রাখতে পারেন না, ছোট রাখেন। দাড়িটা এখন মুখের সৌন্দর্য, দাড়িটা এখন মুখের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মনে করে নয়, নায়ক রেখেছে বলে নয়, খেলোয়াড় রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট হোক আর বড় হোক মুখের দাড়িটা রেখে দেন। এই অবস্থায় যদি মওত হয়ে যায়, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন এসে দেখবে মান রব্বুকা, যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। এই দুটো জিনিস ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, আর দাড়িটা ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, কিন্তু রাখুন, সুন্নতটা নষ্ট করবেন না। বাকি সুন্নতগুলো রাখার চেষ্টা করুন, দেখবেন 80% পাপ অপরাধ অন্যায় আপনার থেকে দূরে সরে চলে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বাপজিরা, আহ কত বড় আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। দেখুন কেমন তাকওয়াওয়ালা মানুষ, কাকে বলে, কেমন তাকওয়াওয়ালা মানুষ, কেমন আমানতদার মানুষ। একটু চিন্তা করুন আমার নবী কি শিখিয়েছেন। মা বলেছে, বাবা তুই ছোট হুজুরের ওয়াজ শুনতে যাবি, তবে একটু পানি পড়া নিয়ে আসিস, যাবার সময় একটা বোতল নিয়ে যাস আর একটু পানি পড়া নিয়ে আসিস। বয়স আমার 14-15 বছর হুজুর, ছোট বয়স। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। সেই মুরব্বী বাপজি বলেন, ভাই আমার ঘটনাটা বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। সেই সময় তিনি বলতে বলতে বললেন, বাবাজি আমি ওয়াজ শুনতে যা গেলাম, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি ওয়াজ শুনতে চলে গেলাম, কিন্তু যাবার পথে চলে যাওয়ার পরে মনে পড়ছে মা বলেছিল একটু পানি পড়া নিয়ে আসিস, কিন্তু পানি পড়া নেবার মতো আমি তো কোনো জায়গা আনিনি। বোতল আনতে ভুলে গেছি, পাত্র আনতে ভুলে গেছি। আর আমার বাচ্চা বয়স তো, কাউকে চাইতেও পাচ্ছি না সেখানে গিয়ে, অপরিচিত জায়গা, যে বাবু একটা বোতল দাও কি একটা জায়গা দাও। হে তরুণ যুবকেরা, ওয়াজ শুনতে শুনতে ফজর হয়ে গেছে। ফজরের নামাজটা আদা করেছি। ফজরের নামাজটা জামাতে পড়ে আল্লাহর ওলির সোহবতে গিয়ে দেখি আল্লাহর ওলিকে ঘিরে, ছোট হুজুর পীর কেবলাকে ঘিরে বহু মানুষ ঘিরে আছেন। পানি পড়ার অনেক বোতল দেওয়া হয়েছে, হুজুর পানি পড়া দিচ্ছেন। আমি চিন্তা করলাম, বিচলিত হলাম। আমার আম্মা আমাকে বলেছিলেন, বাবা ওয়াজ শুনতে যাওয়ার আগে পানি পড়ার একটা বোতল নিয়ে যাস, মনে করিস বাবা ছোট হুজুর পীর কেবলার পানি পড়াটা একটু আমার বাড়িতে নিয়ে আসিস বাবা। মা বড় আশা করে বলেছিল, হুজুর আবার কবে আসবে আমি জানি না, কবে আবার পানি পড়া পাবো জানি না, কিন্তু পানি পড়ার বোতল তো আমি ছেলে আনতে ভুলে গিয়েছি। আমি বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম। মা বলেছিল নিয়ে যেতে, কেমন করে আমি না নিয়ে পানি পড়া না গিয়ে বাড়ি চলে যাই। আমি চারিদিকে চিন্তা করলাম, কিভাবে আমি বলবো মানুষকে, আমি বলতে পারলাম না, কারো কাছে পানি পড়ার জায়গাও চাইতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এমন সময় ফজর হয়ে গেছে বাবা, একেবারে ভোর, একেবারে ফজরের সময়। মানুষজন সচরাচর কেউ বাইরে বের হয়নি। আমি বাইরের দিকে বের হলাম, আশেপাশে দেখলাম খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ। ওই খেজুর গাছে খেজুরের ভাঁড় টাঙানো হয়েছে, ভাঁড় ভাঁড়, নতুন ভাঁড় দিয়েছে খেজুরের রসের জন্য। হঠাৎ ঘুরতে ঘুরতে আমি চিন্তা করতে করতে দেখি খেজুর গাছেতে ভাঁড় দেওয়া হয়েছে। আমার 14-15 বছর বয়স, বুঝতে পারছি। মা বলেছে আমাকে শুনতেই হবে। একটা খাজুর গাছেতে উঠে পড়েছি, চকচকে দেখে একটা ভাঁড় দড়ির ফাঁস খুলে বের করেছি। হে তরুণ যুবকেরা, দেখি একটুখানি তাতে রস লেগে আছে। সেই খেজুর গাছের বাবা ওই ভাতটাকে বের করেছি বাবা। ভাই আমার খুলে নিয়েছেন, ভাই আমার দোস্ত আমার কলে গিয়ে ভালো করে ধৌত করেছি, ভালো করে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটু পানি নিয়েছি, নিয়ে সেই পানিটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বসিয়ে দিয়েছি। এত বোতল, এত ভাঁড়, এত কিছু আছে, কিন্তু আমার ভাঁড়টা যখন দেয়া হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট হুজুর ধরলেন, এই ভাঁড়টা তুমি কোথা থেকে এনেছো? এই ছেলে, এই ভাঁড়টা কোথা থেকে এনেছো? হুজুরের সামনে তো মিথ্যা কথা বলা যায় না। হুজুর বেয়াদবি নেবেন না, মাফ করবেন, আমি ওয়াজ শুনতে আসি আপনার। আমার মা বলেছিল একটু পানি পড়া আনতে, তা আমি বোতল আনতে ভুলে গেছি হুজুর। আর এখানে সব আমার অপরিচিত, কার কাছে আমি বোতল চাইবো? আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম। আবার আপনি কবে আসবেন, কবে পানি পড়া পাবো? মা বড় দুঃখ পাবে, কষ্ট পাবে, যে ছোট হুজুরের ওয়াজ শুনলি আর পানি পড়া আনলি না বাবা, বড় দুঃখ পাবে। তাই আমি ঘুরতে ঘুরতে চিন্তা করলাম কোথায় কি করি, কোথায় কি করি। খাজুর গাছের একটা দেখতে পেলাম যে ভালো সুন্দর চকচকে ভাঁড় ঝুলছে। হুজুর আমি খুলে নিয়ে চলে এসেছি, একটু পানি পড়াটা পড়ে দেন হুজুর। বাবা ছেলে, এটা কার পেলে যে তুমি এই ভাঁড়টা খুলে নিলে? কার পেলে? বুকে হাত দিয়ে চিন্তা করুন। এরকম ঘটনা জীবনে অনেক ঘটেছে না ঘটেনি? এই তো আসরের নামাজ পড়ে এলেন, আসার পরই একটা বেনামাজি বেদাড়িওয়ালা একটা যুবক ছেলে বলল, চাচা একটু চা খাও না। অমনি চাটা খেয়ে নিলেন। কার পেলেন, খেলেন? একবারও ভাবলেন ওই ছেলেটা নামাজ পড়ে কি বেনামাজি?
ওর খাবারটা খাওয়া আমার জায়েজ হবে কি হবে না? ও সুদের কারবার করে কি ঘুষের কারবার করে? ও হারাম খাদ্য খায় না হালাল খাদ্য খায়? ওর পয়সাটা হারামের না হালালের একবার চিন্তা করেছে? বুকে হাত দিয়ে ভাবুন তো। রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরতের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, হে বাবা ছেলে, শুনে রেখে দাও, তুমি ভুল করেছো, পানি পড়ার জায়গা আনোনি। তোমার মা গেলে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, এটাও ঠিক, কিন্তু তা বলে তুমি খাজুর গাছের বাগান থেকে, খাজুর গাছের ডগা থেকে কারো লাগানো ভার খাজুরের রস পাড়া ভাতটা তুমি খুলে আনলে কার হুকুমে? এটা তুমি কখনো হালাল কাজ করোনি। এই ভারেতে যদি আমার পানি পড়া নিয়ে যাও, ওই পানি পড়া তোমার কোনো কাজেই লাগবে না, কারণ তুমি অন্যায় ভাবে চুরি করে না বলে অন্যের পাত্র তুমি নিয়ে এসেছো। মনে রাখবে, আমানতের খায়ানত কোনোদিন কখনো তুমি করবে না। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়াইজা উতমিনা খানা, যখন সে আমানত থাকবে সেই আমানতের খেয়ানত করবে। হে বাবা ছেলে, আমানতের খেয়ানত কখনো জীবনে আর কখনো করবে না। হে তরুণ যুবকেরা, সেই সময় সেই বাপজি বলেছিলেন, ও বাপজি শুনে রেখে দেন, আপনার নানা জান ছোট হুজুর পীর কেবলা আমাকে বললেন, বাবা ছেলে, এই পানি পড়া যদি তুমি নিয়ে যাও, এই পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না, তবে তোমাকে ওয়াদা করতে হবে, তুমি যে অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর দরবারে মাফি চাইবে, ক্ষমা চাইবে, আর তাড়াতাড়ি এই পানি পড়াটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে অন্য পাত্রে ঢেলে দিয়ে এই পাত্রটা আবার নিয়ে এসে ওই খাজুর গাছে যেমন ছিল তেমন ভাবে আবার বেঁধে দেবে। যদি তুমি এই কাজটা করতে পারো, হতে পারে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আর তার সঙ্গে সঙ্গে আমার পানি পড়া তোমার উপকারে লাগবে। ইনশাআল্লাহ আমার পানি পড়া তোমার উপকারে লাগবে। আমি অবাক হয়ে গেলাম, ছোট হুজুর পীর কেবলা কতটা আমানতদারি দেখিয়ে দিয়ে গেছেন। সেই দিন থেকে আমি আমানতের খেয়ানত করি না। জোরে হবে না? আর জোরে হবে না? বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, নামাজও পড়ছে, 2 নম্বরীও করছে, খিস্তিও করছে, গালমন্দও দিচ্ছে, অন্যের হক নষ্ট করছে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, বাপ-মায়ের হক নষ্ট করছে। না, আপনি পারবেন না। আপনার জবানের দ্বারাই কোনো মানুষ যেন দুঃখ না পায়। আপনি নিজেকে সরলতার মধ্যে নিয়ে আসুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী জানিয়েছেন, একটা জান্নাতের নাম হলো ইউসরা, যেখানে সরলতা বিদ্যমান, মানুষ সরল মানুষদের সেখানে দেওয়া হবে। আর উসরা হলো একটা জাহান্নামের নাম, যেখানে কঠোরতা বিদ্যমান, সেখানে কঠোর মনের মানুষদেরকে আল্লাহ সেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আজ থেকে আপনি সরলতার মধ্যে থাকুন, সহজ সরল মানুষ হয়ে যান। আপনার ব্যবহারে সবাই যেন খুশি হয়ে যায়। বাচ্চাদের তাড়া দেবেন না, চোখ দেখাবেন না, বকবেন না। ওরা মসজিদে গেলে একটু ডিস্টার্ব করবে, সহ্য করবেন। আজকে আপনি নামাজি হয়েছেন, ওই রকম ছোটবেলায় আপনিও ডিস্টার্ব করেছেন। ওই বাচ্চাগুলো মসজিদে গেলে আপনি যদি বকেন, তারা আর মসজিদে যাবে না, তারা বেনামাজি হয়ে যাবে। আজ যারা মসজিদে গিয়ে ডিস্টার্ব করছে, তারা একদিন পাক্কা নামাজি হয়ে যাবে। বাচ্চাদেরকে বেশি বেশি এরকম ওয়াজের মজলিসে এসে শোনাবেন, ওয়াজগুলো শুনবে। এই যে শুনছে বাচ্চারা, কত সুন্দর, কিন্তু কটা বাচ্চা আছে সব ঘুমাচ্ছে। শোনাবেন বাচ্চাদেরকে, 5 ওয়াক্ত নামাজে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। জুম্মার দিনে তো মাস্ক নিয়ে যাবেন। 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন। মায়েরা, বোনেরা, নামাজ ছেড়ে দেবেন না, পর্দার মধ্যে থাকবেন। পর্দা মানে একটা মোটা কাপড় গায়ে দিয়ে বাইরে প্রয়োজনে বেরোবেন।
যদি প্রয়োজনে বেরোতে হয় মোটা কাপড় গায়ে দিয়ে বেরোবেন, বোরকা পরতে পারলে আরো ভালো। মায়েরা বোনেরা হেফাজতের মধ্যে চলবেন। আর স্বামী খারাপ হোক খচ্চর হোক, স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। স্বামী খারাপ হোক খচ্চর হোক, ইনকাম কম করুক বেশি করুক, আপনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন, স্বামী হিসাবে গ্রহণ করে সারা জীবন স্বামীর কদমেই থাকবেন। আল্লাহ স্বামীর খাতিরে স্বামীর খেদমত করার কারণে আপনার নামটা ওলি আল্লাহদের খাতায় লিখে দেবে। স্বামী যেন দুঃখ না পায়। স্বামী যদি অন্যায় করে কাল কিয়ামতের দিনে আল্লাহ স্বামীকে শাস্তি দেবেন, স্বামীকে শাস্তি দেবেন। স্বামী স্ত্রীকে দাঁড় করিয়ে বলবেন, আল্লাহ বলবেন, এই স্বামী তোমার হক কি তোমার স্ত্রী আদায় করেছিল? এই স্ত্রী তোমার হক কি তোমার স্বামী আদায় করেছিল? তাই মহিলাদের স্বামীর খেদমত করতে নবী বলেছেন, স্বামীর দেখাশোনা করতে। স্বামী যে অবস্থায় যে হালতে ডাক দেবে সেই হালতে উপস্থিত হতে হবে, এটা নবী বলেছেন। তুমি কাজ করছো, রান্না করছো, স্বামী ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে স্বামীর খেদমতে আগে রান্না বন্ধ থাকবে। এটাই নবীর মহাব্বত, এটাই নবীর শিক্ষা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি দুনিয়ার মহিলাদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আর আপনি বলবেন, হুজুর আমাদের মেয়েদের কি কোনো দাম নাই? হ্যাঁ, তোমাদের দাম বিরাট দেয়া হয়েছে। কি বলা হয়েছে? ইজহাব, রাসূল বলছেন ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো। এই দুনিয়ার মহিলারা, তোমরা আজকে স্ত্রী আছো, তোমরা আজকে জাওজা হয়ে আছো, স্ত্রী হয়ে আছো, বউ সেজে আছো। একদিন তুমি যখন মা হবে তখন তোমার সম্মানটা আল্লাহ সবচেয়ে বেশি দিয়ে দিয়েছেন। কারণ দুনিয়ার সন্তান সন্ততিদের বলেছেন তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? তাহলে মাকে কত সম্মান। মনে রাখবেন, যতই যে যাই হয়ে যায় না কেন, ডাক্তার হয়, মাস্টার হয়, আলেম হয়, মাওলানা হয়, পীর হয়, ওলি হয়, নারীরা মহিলারা হলো তাদের মা। জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, তাহলে নারীরা 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, পর্দার মধ্যে হেফাজতের মধ্যে চলবে। একটু হেফাজতের মধ্যে থেকেই পড়াশোনা করবে, হায়ার এডুকেটেড হবে, ডাক্তার হবে, গাইনি ডক্টর হবে। মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিতা হতে পারবে। নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের আবরু, নিজের হারাম হালালকে বেছে জেনে চলতে হবে। নিশ্চয় নারীরা সব কাজ করতে পারবে, তবে নিজের হায়া শরম ইজ্জতকে বাঁচিয়ে নিজের পর্দা হেফাজতকে ভাই আমার রক্ষা করে চলতে হবে। আর স্বামীর দেখাশোনাটা করবে। এই 4টে কাজ যদি নারীরা করে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বাপজি আমার, 2-4 কথা বললাম, একটু মনে রাখার চেষ্টা করবেন। তাকওয়া পরহেজগারির উপর চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। ওলিদের দেখানো পথটাই হলো শান্তির পথ। ওলিদের দেখানো পথটাই হলো সহজে আল্লাহ এবং রাসূলের পথ। ওলিদের দেখানো পথটাই সহজে জান্নাতে যাবার পথ।